আসসালামু আলাইকুম ভাই। এটা এটা যেটা যে প্রজেক্ট 46 এর কথা বললাম একটু আগে। তো এটা হচ্ছে আমরা আগে একটু বুঝতে আমাদের সমস্যা হয়েছিল যে প্রপোজ কোনটা, এক্সিস্টিং কোনটা, আবার নিউ এডিশন ঝামেলা করে ফেলছিল ক্লায়েন্ট। তো পরে আবার বলছিল যে প্রপোজড আর এক্সিস্টিং দুইটা একসঙ্গে করতে। তো আমাদের এইটা ছিল এক্সিস্টিং হাউস, এবং এর সঙ্গে দেখেন এক্সিস্টিংটা যদি খেয়াল করেন, আমি এক্সিস্টিং এর জন্য এখানে রাখছি, এটা এক্সিস্টিং। হ্যাঁ, তো এইটাকে আবার এদিকে কপি করে আনছে, আনার পর হচ্ছে এখানে উনি আবার নিউ গ্যারেজটা যোগ করছে এবং কিচেন পার্ট এই এক্সিস্টিং এ যেটা পোর্স ছিল ওখানে কিচেন হয়ে গেছে। তো দেখেন আমি এখানে মোটামুটি এগুলা মানে জাস্ট জয়েন করে দিচ্ছি। আমাদের এটা আগে আলাদা সেপারেট ছিল না। আপনি যদি দেখেন গ্যারেজটা দেখেন এটা সেপারেট ছিল, ক্লায়েন্ট বলছিল যে একসঙ্গে করতে। আমরা আবার ওই যে এক্সিস্টিং এর সঙ্গে এটা জয়েন করে দিচ্ছি মোটামুটি। তো হয়ে গেছে মোটামুটি। এবং এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের এক্সিস্টিং প্রপোজ দুটাই একসঙ্গে করছি। এখন সেকেন্ড ফ্লোরের আবার এক্সিস্টিং ছিল আর নিউ এডিশন ছিল। এবং আপনি যদি খেয়াল করেন যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তো দুটাই একই, বাহিরের দিক থেকে বাহিরের যে সাইজটা, বাইরের ওয়াল থিকনেস লেন্থ উইথ দুটাই তো একই হওয়ার দরকার না? একই না হলে তো জিনিসটা দেখতে খারাপ হবে। তো আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন মোটামুটি এখন ঠিক আছে, তবে সামান্য কিছু চেঞ্জ। তো এটা আপনি চেক দিবেন। আমি তারপর র লাইন নিয়ে দেখেন এখানে হালকা কিছু ছিল, আমি মোটামুটি এগুলো ঠিক করে ফেলছি। এটার সঙ্গে এই ওয়ালের সঙ্গে এই ওয়ালের ম্যাচিং আছে, মোটামুটি ঠিক আছে। এটার সঙ্গে ম্যাচিং করছি। এখন জাস্ট আপনি এটা একটু ইয়ে করে নেবেন। আমি একটু করে আগাই দিতেছি কাজটা, দেখি এটা চেঞ্জ হয়েছে। এখন যদি এটার সঙ্গে একটু দেখি, মোটামুটি ঠিক আছে। এখন আপনি শুধু মিলাই নেবেন যে উপরের যে এই পার্টটার সঙ্গে এটা মিল আছে কিনা। আমি জাস্ট চেক দিতেছি, কারণ এইটা দেখেন এটা কতদূর পার্থক্য চলে আসছে। এটা হচ্ছে আমাদের আপার ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর আপার ফ্লোরে তো এটা ওপেন স্পেস থাকবে, এটা তো নিচের ফ্লোরে এটা তো পোর্স পেটিও ছিল। তো এই সোজাই তো উপরে ওয়ালটাই উঠবে। তো এইটা ঠিক করে দেবেন, এখানে যতটুকু কম বেশি আছে এটা ঠিক করে দিবেন। আর হচ্ছে এইটা তো উপরে উঠবে, এখন এটা নিভাই দিলাম, আপনি হ্যাজ বসাই দিবেন। আর গ্যারেজটা একটু বড় হয়েছে, গ্যারেজের সাইজগুলা প্রত্যেকটা জিনিসের আবার সাইজ দেখবেন, চেক দিবেন যে কত এখন আছে কিনা, কারণ এগুলো সাইজগুলো একটু আপডেট হয়ে গেছে। এগুলো দিবেন। কিচেনের কিচেন আমরা যেরকম দিই এখানে একটা কিচেন পার্ট বসাই দিবেন, এখানে সিঙ্ক দিবেন, একটা রেফ্রিজারেটর যেভাবে দেয়া লাগে দিয়েন, সাজাই দিয়েন। এটা এটা ওপেন থাকবে কিন্তু। এটা যদি আপনি রিজেনারেট করেন, রিজেন, হ্যাঁ দেখেন ডট চলে আসছে। আমি সেভ দিলাম। তো আমার হচ্ছে মোটামুটি আমি কমপ্লিট করছি, কিন্তু এই ফার্স্ট ফ্লোরের সঙ্গে সেকেন্ড ফ্লোরের যে কম্বিনেশন করবেন যে বাইরের দিক থেকে ঠিক আছে কিনা এটা চেক দিয়ে কোথায় কম বেশি আছে এটা ঠিক করে দেবেন। দেওয়ার পর পুনরায় এই সাইজগুলো বসাই দেবেন, যেভাবে এই সাইজগুলো চেক দিয়ে যেটা হয় এটা বসাই দিবেন। আর আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে এই যে এক্সিস্টিং এর জন্য ধূসর কালার, জাস্ট কালারটাই বসাই দেবেন। মানে আপনি যেটা প্রপোজ এরিয়া, আপনি এইখানে যদি খেয়াল করেন এটা তো প্রপোজড, এই এর যে ওয়ালটা এটা এই কালারই থাকবে। আর যখন এটার সঙ্গে জয়েন করার পর দেখেন এই কালারটা, এই যে এইটার যে ওয়াল হ্যাজ গুলো একটু রেড, মানে ওয়ালের কালারই দিবেন। ওয়ালের কালার যে ওয়াল যে লেয়ারে আছে হ্যাসের ওই লেয়ারে দিবেন। তাহলে আমার এখানে অনেক পার্থক্য চলে আসবে। দেখেন আমি করছি, এই যে একটা আসছে ধূসর, একটা আছে একদম ব্ল্যাক। তাহলে ক্লায়েন্টকে আমি এখানে দিয়েছি যে যেটা ব্ল্যাক সেটা প্রপোজ, যেটা হালকা সেটা এক্সিস্টিং। দেখলেই বুঝতে পারবে ক্লায়েন্ট তখন। এটা আমি নিচে করে রাখছিলাম, তো এইখানে এইখানে এটা করে রাখছি, দেখতে পারেন আপনি। তো এইটার কিছু সাইজ এখন ওই আপার ফ্লোরের কারণে একটু চেঞ্জ হবে, এইটার কারণে। যাই হোক, দুইটার জন্য রুম। আর হচ্ছে এখানে দেখেন এই যে স্পেসটা ফাঁকা আছে, এইখানে কতটুকু তো ফাঁকা রাখা লাগবে উপরে, এটা চেক দিবেন। এটা শেষ হওয়ার পর এইখানে আসবেন, স্কয়ার ফুটেজে আসবেন। এটা হচ্ছে আপনি এক্সিস্টিং এক্সিস্টিং ফার্স্ট ফার্স্ট আমি তো এটা একটাই করছিলাম, আমি ভুলে গেছিলাম যে আপার ফ্লোর আছে। তো এখানে এত কলম বাড়াবেন, এক্সিস্টিং ফার্স্ট ফ্লোর লিভিং, এখানে লিভিং স্পেস যেটাতে গ্যারেজ ছাড়া এবং পোর্চ ছাড়া টোটাল স্কয়ার ফুটেজ নেবেন। যদি 289 পয়েন্ট সামথিং আসে 90 নেবেন,
মানে দশমিক আসলেই একটা বার একবারে দেবেন। তারপরে নেবেন প্রপোজড ফার্স্ট ফ্লোর যত হবে, তারপরে আরো দুইটা বাড়ার পর দেবেন এক্সিস্টিং সেকেন্ড ফ্লোর, প্রপোজ সেকেন্ড ফ্লোর। জয়েন দেবেন। এখানে দেওয়ার পর পেটিও করতে, গ্যারেজ করতে, আর দেওয়ার পর শুধু লিভিং স্পেস যত আছে ততই কোল্ড অ্যান্ড হিটেড এরিয়া যোগ করবেন এবং টোটালটা সমস্ত কিছু টোটাল যত হয় সঠিক দিয়ে দেবেন। এটাই। আর হচ্ছে ওয়াল যেগুলো আছে, ডোর উইন্ডো শিডিউল যেটা আছে, এই শিডিউলে একটু আপডেট করবো। তো আপাতত এইটা থাক। এখানে কিছু ভুল করছেন, যেমন হচ্ছে আপনি দেখেন এখানে দিয়েছেন উইন্ডোজ 6, আমার উইন্ডোজ 6 এর মাপ হচ্ছে 72, মানে ডাবল উইন্ডো। এটা কোন কি হিসেবে উইন্ডোজ 6 দিচ্ছেন আপনি? এটা উইন্ডো 1 হতে পারে, নতুবা 2। যেহেতু 1 এর কথা বাইরে গুলো যেহেতু 1 এই আছে ওনার, আপনি 1 এ দিবেন, উইন্ডোজ 6 বসাই দিয়েছেন। তো এই যে টুকটাক সমস্যাগুলো এগুলো ঠিক করে দিবেন। এবং আমার কথা হচ্ছে কাজটা আপনি অ্যাকুরেট হবে। আমার কথা এখানে তো ভুলের কোনো সুযোগ নেই। একটা জিনিস ভুলভাল জমা দিলে তো না, 10 বছর কয়েক এক মাস হলেও ক্লায়েন্ট ব্যাক হয়ে চলে আসবে যে এটা কি করছেন, আর ওই ক্লায়েন্ট জীবনে আমার কাজ দিবে না। আপনি ভালো বুঝেন এই ব্যাপারগুলো। তো আমি যেটা বুঝাইতে চাইছি তো হয়তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর আপনি চাইলে এখানে ডাবল দুইটা ডোর দিতে পারেন, কারণ যেহেতু গ্যারেজটা অনেক বড়। আমার আগের প্ল্যানে মাঝে গ্যাপ রেখে দুইটা দুইটা ডোর দিছিলাম, দিতে পারেন। এইভাবে করে দেন, হ্যাঁ। তাহলে দেখা গেল যে আমাদের এক্সিস্টিং প্রপোজ দুইটা কম্বিনেশন হলো। এখানে আবার সেম এক্সিস্টিং বা নিউ এডিশন, এখানেও প্রপোজ দিবেন। নিউ এডিশন কথাটাই বাদ। এক্সিস্টিং প্লাস প্রপোজ ফার্স্ট ফ্লোর, এক্সিস্টিং এন্ড প্রপোজ সেকেন্ড ফ্লোর, এবং দুইটার আউটলাইন যেন একই হয়। আপনি যদি দুইটার যে স্কয়ার ফুটে যখন দেখবেন আউটলাইন যেটা আছে উপরে যেন আউটলাইন ঠিক, মানে মূলত এটাই আমার কাজ। এভাবে আমি দরকার। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বুঝে তারপর কাজ করবেন। আর এইখানে কাজ করবেন, এগুলো থাক, কোনো কারণে যদি সমস্যা হয় আমি এটা পাঠিয়ে দিতেছি আপনাকে, সেভ দিলাম।